একটাই, সেটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশটা জারি করতে হবে। কারণ এটা ছাড়া আমাদের অনেক প্রবলেম হচ্ছে, একাডেমিক ক্ষেত্রে বলেন, আমরা মানহীন একটা শিক্ষার মধ্যে ভুগতেছি। প্রত্যেকটা দেখা গেছে যে এক সেশনের পরীক্ষা দিতে দিতে পরীক্ষা দিয়ে শেষ করলাম, ওটার রেজাল্ট হইতে হইতে আমার আরেকটা সেশনের পরীক্ষা চলে আসতেছে। এখন আমি যদি ওই সময় যে জানতে পারি যে আমি অকৃতকার্য হলাম, তাহলে তো আমার পূর্বের সেশনে আবার ফিরে যাইতে হবে। তো আমরা এই জিনিসগুলো থেকে মুক্তির জন্য আমাদের অধ্যাদেশটা লাগবে। আর বিশেষ করে 24-25 যে সেশন, এই সেশনের হচ্ছে পরীক্ষা নেওয়া হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন যেহেতু অধ্যাদেশ হয় নাই, ও কিন্তু বলতে পারতেছে না আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, এই কিন্তু বলতে পারতেছে না, সে পরিচয়হীনতায় ভুগতেছে। আমরা যখন আমাদের একাডেমিক কোনো কাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে যেতে হয়, ওখানে যে আমরা সবসময় হয়রানির শিকার হই, যে এখানে যাইতে হবে, অন্যদিকে যাও, প্রশাসনিক ভবনে যাও, তারপর হচ্ছে অমুক টিচারের কাছে যাও, অন্য টিচারের কাছে যাও, এরকম করে আমাদের হয়রানির শিকার করা হয়। তো আমরা এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তির জন্য আমাদের এই অধ্যাদেশ লাগে। 24-25 সেশন তারা বর্তমানে যারা জগন্নাথে আছে, রাজশাহীতে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, তারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে আছে, তাদের ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেছে। তো আমি যদি আমার দিকটা দেখতে যাই, আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ইউনিভার্সিটিতে ভর্তি হই, কিন্তু গত 1 বছর 2 মাস, প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের নিয়ে লাঞ্ছনা। আমার বর্তমানে ফার্স্ট ইয়ারের প্রথম দিনের ক্লাসই শুরু হচ্ছে না। অন্যদিকে আমার সহপাঠীরা ওদের ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছে, আর আমরা মাত্র ফার্স্ট ইয়ারে পা রাখলাম। আমরা যখন ঢাকা কলেজে প্রথম ক্লাস করতে আসি, আমাদের তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রায় হয়ে গেছে। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্তি আপনারা সবাই জানেন, ঢাবি অধিভুক্তি বাতিল করে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যোগ দিয়েছি। কিন্তু আমরা যখন ক্লাসে যাই, তখন আমাদেরকে সিলেবাস দেওয়া হয়, ওই সিলেবাসের কাঠামো থাকে সেম ঢাবি অধিভুক্ত। আমাদের 23-24 সেশন বা 22-23 সেশন বা 21-22 সেশন যেসব পড়িয়েছে, আমাদেরকে সেম ওই দেওয়া হয়। আর টিচাররা বলে তোমরা এখনও সেন্ট্রালে হওনি, তোমরা ঢাবি অধিভুক্তি আসো, তোমাদের ঢাবি অধিভুক্তি থেকেই ক্লাস করতে হবে। তাই আমরা প্রথম দিন থেকে কিছু বলতেছিলাম না, আমরা অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আছি। আমাদের সেশনের যারা আছে বেশিরভাগ ছেলে ডিপ্রেশনে আছে, 80 থেকে 70% ছেলেরাই পড়াশোনা ছেড়ে বিদেশ যাচ্ছে বা কেউ অন্য কিছু করছে, সবার পড়াশোনাটা আসলে হচ্ছে না। আমরা মূলত এখানে রাস্তায় অবস্থান করতেছি, আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের অধ্যাদেশ দিতে হবে। আমাদের অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় অবরোধ কন্টিনিউ করবো, আমরা অবরোধ ছাড়ছি না, তো এইভাবেই চলবে। আপনারা তো জানেন যে আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে একটা অধ্যাদেশ দেওয়ার কথা ছিল, সেটা আমাদের নানা বিড়ম্বনার কারণে লেট হচ্ছে, সেটা আমরা বুঝতেছি। এবং সরকার আমাদেরকে বলে দিয়েছে যে জানুয়ারির ফার্স্ট উইকে আমাদের অধ্যাদেশ দিয়ে দেবে, এবং তারা সেটা আবার পরে পিছনে নিয়েছে যে 1 উইক পর, অর্থাৎ আবার নেক্সট উইকে তারা দেবে, অর্থাৎ সেকেন্ড উইকে তারা দিবে। কিন্তু তারা তাও দিচ্ছে না। কালকে যেমন আবার একটা ক্যাবিনেট আছে, তারা ওখানে নাকি আমরা শুনছি উঠাবে না। তো আমরা চাচ্ছি যে কালকের ক্যাবিনেটেই যাতে আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশের যে খসড়াটা রয়েছে, সেখানে যাতে কালকেই যাতে আমাদের ক্যাবিনেটে যাতে সেটা উঠানো হয়। এবং আমাদের এই যে একটা মানসিক চাপ, আমরা যে 24-25 সেশন এবং আমরা যে আমাদের যে একটা দাবি রয়েছে, এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ যদি আমাদেরকে ঘোষণা করা না হয়, কালকে যদি ক্যাবিনেটে যদি এটা না ওঠে, তাহলে ইনশাল্লাহ আমরা কঠোর থেকে কঠোরতম একটা আন্দোলনে চলে যাব। এবং দেখা যাচ্ছে আজকেই যে আমাদের যে একটা জনভোগান্তি, আমরা চাচ্ছি না যে আমরা এই জনভোগান্তিটা করি, কিন্তু তারপরও কালকে যদি মিটিংয়ে যদি এটা না ওঠে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ যদি না হয়, তাহলে বিশাল কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। 22 তারিখ থেকে মেবি নির্বাচনের প্রচারণা শুরু হয়ে যাবে, তখন চাইলেও আমরা আর এই রাস্তায় নামতে পারবো না। এবং আমার কাছে যা মনে হয় যে নির্বাচিত কোনো সরকার আসলে আমাদের এই দাবিটি তারা দেখবে বলে আমার মনে হয় না। এজন্য আমরা না পেরে আজ অবশেষে এই রাস্তা ব্লকেট করেছি।